আসসালামু আলাইকুম। এবার মাত্র 2 দিনের জন্য ঢাকা আসা হয়েছে, কারণ ওই যে আমার ভাসুরের সার্জারি হয়েছে বিদায় আর কি আসা, তাকে দেখতে আসার জন্যই মেন ঢাকা আসা। তো আজকে ঢাকা থেকে আর বরিশাল চলে যাব। তো বড় বোন বিরিয়ানি রান্না করেছে আর সাথে আমাকে দিয়েও দিবে, এর জন্য বেশি করে রান্না করেছিল। আর আমার যেন বাসায় এসে রান্না করতে না হয়, এর জন্য মুরগির মাংস ভুনা করে দিবে। তো সকালে নাস্তার আইটেম আমি ওকে বলতেছিলাম, যেহেতু আমাদের 2টায় বাস ছিল, বাসে আমরা 2টায় উঠবো, যেহেতু তোকে বলতেছিলাম যে সকালে ভাতের আয়োজনই করো। আর বিরিয়ানি রান্না করেছি বিধে আমি বিরিয়ানির সাথে ভর্তা এসব আইটেম নিয়ে নিয়েছি। ও ভাতের সাথে ভর্তা আইটেম করেছিল। তো আজকে ঢাকা দেখলাম বেশ একটা মেঘাচ্ছন্ন ওয়েদার। ওদের উত্তরায় এই যে অ্যাপার্টমেন্টগুলো আর এই যে রাস্তা বেশ ভালো লাগে। এটা হলো রাজুক প্রকল্প। তো এখানে বেশি ভালো লাগার কারণ বেশ খোলামেলা একটা পরিবেশ। ঢাকা শহরে সাধারণত এভাবে দেখা যায় না, যেটা আর কি আমার কাছে বেশ ভালো লাগে। তো এই যে সকালের নাস্তায় ছিল ডাল ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, সাথে ছিল টমেটো মিক্স করা ডাল। তো টমেটো আবার ডালের সাথে আবার টমেটো মিক্স করে দেয়, কাঁচা টমেটো, পাকা টমেটো, যেটা খুবই ভালো লাগে। তো এরপর বিদায় নেওয়ার পালা, তো ওর বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো যখনই ঢাকা থেকে আসি তখনই বড় বোন অনেক কান্না করে, যে কারণে মনটা অনেক খারাপ ছিল। একদিনের জন্য যাই, 10 দিনের জন্য যাই, যে কয়দিনের জন্য যাই না কেন ওর মনটা বেশ খারাপ থাকে, আসার সময় অনেক কান্নাকাটি করে। তাই ওকে বিদায় দিয়ে যখনই আসি তখন মনটা অনেক খারাপ থাকে। তো এবার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমরা সোজা বাসে উঠে গিয়েছি। আমরা ঢাকা থেকে বেশিরভাগ সময় দেখা যায় যখন আর কি ওদের বাসা থেকে আসি, আমরা সোহাগ পরিবহনে আসি, কারণ আমার কাছে মনে হয় সোহাগ পরিবহনটা বেস্ট কমফোর্টেবল আর ওদের চালানোটা বেশ সুন্দর হয়ে থাকে, মানে একদম মানে আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগে। তাই আমি সোহাগেই আসি সাফাত সাদাবকে নিয়ে। তো এবার মাত্র যে বললাম 2 দিনের জন্য আসা, মানে যে 2 দিন ছিলাম খুব দৌড়াদৌড়ির উপরেই ছিলাম। তো এখানে ওরা বরিশাল গেটে একটা ব্রেক দিয়ে থাকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিটের জন্য আমরা তেমন কিছুই খাওয়া দাওয়া করিনি, কারণ আসার সময় টুকটাক খেয়ে আসি ইমুপুর বাসা থেকে। তো এখানে এসে আমি সকালে তাড়াহুড়োর মধ্যে আর চা খেতে পারিনি ইমুপুর বাসায়, এর জন্য এখানে এসে একটু কফি খেয়ে নিলাম। এদিকে দুজন বাবা ছেলে মিলে দুষ্টুমি করতেছিল। তো আমরা কাছাকাছি বরিশালের কাছাকাছি অলরেডি চলে আসছি বলতে গেলে, মাও আমরা ক্রস করে ফেলেছি, মাও থেকে আর কি এপারে আসা। তো আমি বলবো যারা ঢাকা থেকে বরিশাল আসবেন অবশ্যই সোহাগে আসার চেষ্টা করবেন, কারণ সোহাগে ওদের সার্ভিসিং হতে শুরু করে সবই অনেক ভালো। তাছাড়া তাদের গাড়ি চালানোটা আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে কেন যেন সাকুরা, তারপর হানিফ, আমি উঠিনি, শুনেছি ওরা অনেক জোরে চালায়, আমার কাছে যেটা বেশ ভয় লাগে। তাই আমি, যেহেতু আমি আমার বাচ্চাদের নিয়ে ট্রাভেল করব, তাই আমি মনে করি সোহাগই বেস্ট। তো বাসায় চলে আসলাম অনেকটা লম্বা জার্নির পরে। বাসায় এসে দেখি, মানে আমি কিছু খেয়েছিলাম গাড়িতে বসে, এই যে আমার বোন ছোট এভাবে সুন্দর করে ফল কেটে দিয়েছে, সাথে দিয়েছিল পরাটা ডিম দিয়ে রোল করে, এই যে তাও খুব সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। গাড়িতে বসে একটা খেয়েছি আর এই যে একটা নিয়ে আসছি, কারণ 2টা খেতে পারি নাই। মানে 2টা বলতে একটা সাফাতকে দিয়েছিল একটা আমাকে দিয়েছিল, তো সাফাত খেয়েছে বাট আমি আর খাইনি। আর এটা ছিল মুরগি মাংস ভুনা আর সাথে ছিল বিরিয়ানি। তো ভাতও রান্না করে দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি যে না, এত টানাটানি আসলে কষ্ট হয়ে যায়। তো আমি বাসায় এসে জাস্ট কী করেছি, একটু ভাত রান্না করেছিলাম, যেহেতু সবই রান্না করে দিয়েছে। ভাতটা আমার হাজব্যান্ডের জন্য রান্না করা হয়েছে, কারণ ও বলতেছিল যে এখন আর বাসায় গিয়ে বিরিয়ানি খাবো না। আর বিরিয়ানির সাথে সে এভাবে যে ইলিশ মাছ সাদাবের জন্য ফ্রাই করেছিল সেটা এক বটেই দিয়ে দিয়েছে। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।